আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আপনারা অনেকেই ফোন করে বলেন, ভাইয়া মন্ট্রয়েল কলেজ কি একটা স্ক্যাম? অনেকেই বলেন আবার যে ভাইয়া মন্ট্রয়েল কলেজে পড়াশোনা করা কি উচিত? আবার কেউ প্রশ্ন করেন মন্ট্রয়েল কলেজে পড়লে কি ভালো হবে? অনেকেই শুনছি মন্ট্রয়েল কলেজ ভালো না, এমন অনেক প্রশ্ন হচ্ছে আমাদের কাছে প্রতিদিনই আসে। তো একটা সময় আসলে ভেবে নিলাম যে সবাইকে আসলে আলাদা আলাদা উত্তর দেওয়ার চাইতে বেটার হয় আমরা একটা ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তো এই টপিকটা নিয়েই হচ্ছে আজকের আলোচনা। মন্ট্রয়েল কলেজ কি আসলে কোনো স্ক্যাম কিনা? তো আমি টোটাল 5টা পয়েন্ট লিখে রেখেছি। এই 5টা পয়েন্টে আমি আপনাদেরকে আহ, বোঝানোর চেষ্টা করব। তো নাম্বার 1 হচ্ছে অনুমোদন। অনুমোদনটাই আমি রেখেছি মিনিস্ট্রি অফ এডুকেশন। দেখুন, একটি কলেজ কিংবা একটি ইউনিভার্সিটি যখন পরিচালনা করতে হবে তখন অবশ্যই কিন্তু সেই দেশের এডুকেশন কিংবা শিক্ষা মন্ত্রণালয়ে যাই বলি সেখান থেকে কিন্তু অনুমোদন নিতে হয়। আপনি এই অনুমোদন ব্যতীত কিন্তু আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আনতে পারবেন না। হয়তোবা আপনি কি করতে পারবেন, গ্রাউন্ড লেভেলে হয়তো লোকালি আপনি একটা কলেজ চালাতে পারবেন, সাধারণ একটা লাইসেন্স করে আপনি নর্মালি কোনো রকম চালাচ্ছেন। বাট আপনি যখন আন্তর্জাতিক স্টুডেন্ট নেয়ার জন্য আপনি প্রিপারেশন নেবেন তখন অবশ্যই একটি এডুকেশন মিনিস্ট্রি থেকে অনুমোদন নিতে হয়। আর এডুকেশন মিনিস্ট্রি যখন অনুমোদন দেয় তারা এমন না যে শুধু আমি অনুমোদন চাইলাম আর দিয়ে দিল, এমনটা কিন্তু নয়। তারা প্রথমে প্রত্যেকটা জিনিস তারা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা প্যারামিটার ভেরিফাই করার পরে কিন্তু তারা সেই অনুমোদনটা দেয়। সুতরাং মন্ট্রয়েল কলেজের ক্ষেত্রেও কিন্তু একই, মালয়েশিয়ান যে এডুকেশন মিনিস্ট্রি আছে সেখান থেকে কিন্তু তারা অনুমোদন প্রাপ্ত। নাম্বার 2, ইএনজিএস ভেরিফাইড। দেখুন, একটা কলেজ যদি কখনো নাম সর্বস্ব হয়, ক্যাম্পাস সর্বস্ব হয়, স্ক্যাম হয়, তখন আপনি যখন কোনো ইএনজিএস এর পেমেন্ট করবেন তখন তো সেই ইএনজিএসই স্টার্ট হবে না, কারণ ইএনজিএস ইজ আ পার্ট অফ এডুকেশন মিনিস্ট্রি। তখন কিন্তু সেই ইএনজিএসটাই স্টার্ট হবে না। এবার আসি তৃতীয় নাম্বারে, সেটা হচ্ছে ইমিগ্রেশন। একটা বিশ্ববিদ্যালয়ে যখনই একজন শিক্ষার্থী আসে তার কিন্তু ইমিগ্রেশন হয়ে তার আসতে হয়। আর ইমিগ্রেশন কিন্তু তার অফার লেটার, তার ইএমজিএস, তার ইভাল প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো কিন্তু ভেরিফাই করে থাকে। ঠিক আছে? এবং ইএমজিএস যখন 35% হয়ে যায়, 35 থেকে 70-এ একবার চেক হয়। এই যে ইমিগ্রেশন প্রসেসটা এখানে একবার চেক হয়। আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন একবার চেক হয়। আপনি যখন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন তখন এয়ারপোর্ট দিয়ে ঢোকার সময় তখন একবার চেক হয়। তো এই যে এত লম্বা একটা প্রসেস কমপ্লিট করে তারপর আপনার আসতে হবে। তো বিষয়টা আপনিই বুঝেন, ইমিগ্রেশন কিন্তু এইটার বিষয়ে কিন্তু তৎপর। এরপরে আসি আহ, কারিগরি সেক্টর। দেখুন, কারিগরি সেক্টরে যে কলেজগুলো যেমন যে মন্ট্রয়েল কলেজ কিন্তু শুধুমাত্র ডিপ্লোমার, এমন না যে ওখানে ব্যাচেলর মাস্টার্স পিএইচডি হয়। এটা একটা কারিগরি কলেজ, টেকনিক্যাল কলেজ। হ্যাঁ, মন্ট্রয়েল ইন্টারন্যাশনাল কলেজ, এখানে শুধুমাত্র ডিপ্লোমার যারা আছে তারা হাতে কলমে পড়াশোনা করে। তো ডিপ্লোমার পড়াশোনা সম্পূর্ণ ভিন্ন। এখন আপনি ডিপ্লোমার সাথে যদি আপনি অন্য কোনো ক্যাটাগরিতে ম্যাচ করার চেষ্টা করেন যে ভাইয়া মালয়েশিয়াতে তো পড়াশোনা এরকম, তাহলে হবে না। আবার ডিপ্লোমার সাথে কিন্তু আপনার ডিপ্লোমার কম্পেয়ার করতে হবে, কারণ এগুলো কলেজ, কলেজের সাথে আপনি কলেজ কম্পেয়ার করবেন, আপনি ইউনিভার্সিটির সাথে ইউনিভার্সিটি কম্পেয়ার করবেন। ঠিক আছে? তো কারিগরির সিস্টেমগুলো সম্পূর্ণ ভিন্ন। এরপরে লাস্ট যেটা বলবো সেটা মার্কেটে কেন খরচের এত বেশি ভ্যারিয়েশন, এবং এই বিষয়গুলো আসলে কেন ঘটে। যেমন আমাদের কাছে স্টুডেন্ট যখনই ফোন করে আমরা বলি আপনার ইএমজিএস 3500 রিঙ্গিত এবং আপনার প্রথম বছরের টিউশন ফি 15,000 রিঙ্গিত। তো তখন একজন স্টুডেন্ট আমাকে বলে যে ভাই, আমাকে তো অন্য এক এজেন্সি বলেছে 13,500 রিঙ্গিতে সব কিছু। অনেকে বলে আমাকে বলেছে 15,000 রিঙ্গিতে ইএমজিএস এবং 1 বছরের টিউশন ফি, এরকম আসলে অনেকেই বলে থাকে। তো এই যে বিষয়গুলো আসলে কেন হয়,
তো মালয়েশিয়ার বিষয়টা আসলে সবাই জানে, সেটা হচ্ছে যখন মালয়েশিয়াতে একজন স্টুডেন্ট আসে তখন ইউনিভার্সিটি কর্তৃক একটা রেমুনারেশন কিন্তু যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তি নিয়ে আসে সে কিন্তু পায়। ঠিক আছে, এটা আসলে সবাই জানে। তো এখন কথা হচ্ছে যেই এজেন্সি তারা স্টুডেন্ট যখন নেয় তারা কি করে, তাদের যে লভ্যাংশ থেকে হয়তো দেখা যায় 1,000 রিঙ্গিত ডিসকাউন্ট করে দেয়, কেউ 2,000 রিঙ্গিত ডিসকাউন্ট করে দেয়, তো এরকম ভ্যারিয়েশনটা ঘটে। বাট এমন না যে আপনার জন্য 5-7 হাজার 10,000 রিঙ্গিত মানে ডিসকাউন্ট করে দেয়। তো এইটা যদি আবার হয় সেক্ষেত্রে ওই এজেন্সি যে ভুয়া বা ভোগাস, এটা হচ্ছে আপনার বুঝতে হবে। তো এইটা নিয়ে আসলে কোনো মানে কোশ্চেনই করার নেই। আমরা আই স্টাডি অ্যাব্রড মন্ট্রয়েল কলেজের একমাত্র এক্সক্লুসিভ এজেন্ট। আপনাদের বাংলাদেশ থেকে যত স্টুডেন্ট আসুক তাদের কিন্তু আমাদের মাধ্যমেই আসতে হবে, সে যেভাবে আসুক। ঠিক আছে, তো এইটা একটা ফ্যাক্টর। আমাদের থেকে অনেকেই বিটুবি কাজ করে। তো এখন আমার বিটুবি একজন পার্টনার যদি সে যদি তার লভ্যাংশ থেকে 1,000 রিঙ্গিত ছেড়ে দেয়, তো দিয়ে যদি সে একটা স্টুডেন্ট নিয়ে আসে, আর ওই স্টুডেন্ট যদি আমাকে, অন্য একজন স্টুডেন্ট যদি আমাকে বলে যে ভাই অন্য এজেন্সি 14,000 রিঙ্গিতে প্রথম বছরের টিউশন ফি নিয়ে আসছে, আপনি আমাদের কাছ থেকে 15,000 রিঙ্গিত নিলেন। তো বিষয়টা আসলে কেন এত ভ্যারিয়েশন, তো এই বিষয়টা হচ্ছে আশা করি আপনাদের বোঝাতে পারলাম। সো আপনি যদি মালয়েশিয়াতে উচ্চশিক্ষার কথা ভেবে থাকেন, অর্থাৎ ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কিংবা কেবিন ক্রু যাই হোক, আপনি মন্ট্রয়েলে পড়াশোনার জন্য ভেবে থাকেন, সেক্ষেত্রে চাইলে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, অফিস অ্যাড্রেস দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।